আমি আমার উপর কাজের ঝামেলায় ছিলাম, তা আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। অগবন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সত্যি না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সত্যি, আমি তোমাকে ভুলতে পারবো না। ও কথা বলো না সখী, আমি তো মরে যাবে না। ও কথা বলো না সখী, তোমাকে ছাড়ব না, এ জীবনে মরণে তোমাকে ভুলব না। অগবন্ধু, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনোদিনই ভুলে যাবে না তো বন্ধু? না সত্যি না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমাদের যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সত্যি, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। ভালোবাসার মতো ভালোবাসলে বড় বড় ভালোবাসাই তারে কি গো ভুলাবে? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলাবে? ঘড়িকে ভুলে বিরহায়া নামে, ঘড়িকে ভুলে বিরহায়া নামে, মন খেতে পারে কি গো বোঝা যায়, পারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে পারে কি গো ভুলা যায়? তুমি কুসুম করি, তাই আমি বনমালী। তুমি কুসুম করি, তোমার প্রেম বসাবো দুজনে
এ জানাই দিতে আমি নবনামা তুমি কুসুম কলি আমি নবনামা তুমি কুসুম কলি অগবন্ধু, আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই না বন্ধু, আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সাথী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর ওদিকে এই যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করতেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য তারা দুজনকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সেই তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। অদিন বন্ধু রে তুমি বিনা মনের বেদনা অদিন বন্ধু রে তুমি বিনা মনের বেদনা ও মনের মাঝি এই দেহ লইয়া বলো কোথায় যায় তুমি বিনা মোদের দেখো না অদিন বন্ধু রে তুমি বিনা মোদের দেখো না বিনা বন্ধু রে তুমি বিনা মোদের দেখো না আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পারিনি। রামহরি, খোদার তৃষ্ণায় আমাদের প্রাণ চাই যাই। তাই বললাম রামহরি, আমরা এখন কি করি রামহরি? আমরা কি করি? স্বামী, আমিও যার খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। খোদার তৃষ্ণায় আমার বক্ষ পেটে যাচ্ছে। তাই বলো না গো স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি চেনো না ব্রাহ্মণী? ওই দিনে চেয়ে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, কে তোমরা এই বৃক্ষের ছায় দুজন বসে আছো? আমরা কে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদার তৃষ্ণায় আমাদের প্রাণ যাই। তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। পুত্র, তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে
কে তোমরা? তোমরা কে তো আমি চিনতে পারছি না। কি কথা বলছি বাবা? তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা? তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে? না, তোমরা কাকে চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না। তোমরা এই ঘর থেকে চলে যাও। ওরে ওরে বাবা, এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই আমরাকে আর তাড়িয়ে দিয়েছি না বাবা। তুই আমরাকে আর তাড়িয়ে দিয়েছি না। আও, তোমরা তোমার মধ্যে চিনতে পারছি না। তোমরা যেতে যাও। কোথা থাকতে পারি না বাবা। তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। চন্দারে আমরাকে ঘরে নিয়ে গিয়ে তুই বেলা দুপুর খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছু চাইনি বাবা। খোদায় তৃষ্ণায় আমাদের বক্ষ পেটে যাচ্ছে। তাই চন্দা বাবা আমরাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলে ডাক না বাবা। আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বল না বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিলে। আমি যে তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা, আমরাকে করে নিয়ে গিয়ে তুই বেলা দুটো দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন মা বলে ডাকছি না বাবা? একবার মা বল না রে, আমি তোর মাটাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা। একবার মা বল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জড়াও দিলে হরি? কেন কেন কেন? পাখি জানা বিজয়া মাদের মানব জানা পাখি জানা বিজয়া ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি রে। নিজের মুখে রক্ত পান করিয়ে বড় করেছি বাবা। আর যে তুই নিজের গর্ভধারণী মাকে চিনতে পারলি না খোকা। তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারলি না রে। মামাছিরা, আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থাকে থাকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো। নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি যেন না ব্রাহ্মণী, এ ওদের দোষ নেই ব্রাহ্মণী। এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো পৃথিবীর মোহ মায়ায় পড়ে আছে। শোনো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নে জল মুছে ফেলো। এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। চলো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বরং গ্রামে গ্রামে তারে তারে ভিক্ষে করবো। তবু কুলাঙ্গার সন্তানের মুখ্য দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাব ব্রাহ্মণী। আমরা সেদিকেই চলে যাব।
তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে, আরে তুমি সামান্য ভিক্ষুকের ছেলে। না সত্যি না, তুমি আমাকে বিশ্বাস করো সত্যি, ওরা আমার মা বাবা নয় সত্যি, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আরে তুই আজ আমাকে ধাক্কা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলে যাচ্ছি। না, 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 তুমি আমাকে ছেড়ে দাও। তোমার ছেলে আমি ভালো ছেলে বলতে পারি।